যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত, ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায়। বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোন রকম উপকারী বা ভালো কাজ নয়, এবং তা মানুষের জীবনাশক্তি বিনষ্টকারী। এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায়। ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে, উদাসীনতায় মেতে থাকতে চায়, এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এটা ও জানে, তারপরও সে মেতে থাকতে চায় নেশায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সবকিছু বিসর্জন দিয়ে হতাশাকে, স্যাডনেসকে, সরোনেসকে আপন করে নিতে চায়, সঙ্গী করে নিতে চায়। জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক বুদ্ধি হারিয়ে সামাজিকতা থেকে দূরে সরে যেতে চায় যুবক, নেশায় আসক্ত হয়ে, নেশাকে আপন করে নিয়ে। অথচ মুসলমানের সন্তান জুমআ পড়ে, খুতবা শুনে, ওয়াজে আসে, মক্তবে পড়েছে, মাদ্রাসায় পড়েছে, ওর পরিবারের কেউ না কেউ মাদ্রাসায় পড়েছে, ও ওয়াজ শুনে ইউটিউবে, তারপরেও সে ইসলামের বিধিবিধান সম্পর্কে গাফেল ও বেপরোয়া। অথচ ইসলাম মানুষকে নেশা গ্রহণ, মাদক সেবন হতে সম্পূর্ণ নিষেধ করে। মানুষকে ধ্বংস ও করুণ পরিণতি হতে রক্ষা করার জন্য ইসলামী অনুশাসন মেনে চলার কোনো বিকল্প নেই যুবক ভাইয়েরা। তাই আমাদের জানতে হবে ইসলাম মাদক সম্পর্কে কি কি দিক নির্দেশনা দিয়েছে। কি ঠিক কিনা বলতেছেন না, যে কি খারাপ লাগতেছে? তা দু তিনবার জিজ্ঞেস করে নি, বলেন, তাহলে ঠান্ডা হয়ে যাবে। বলবেন যে এত কষ্ট করে ওনার লাগে বসে আছে, উনি একটা বারো ঠিক কিনা বলুন না, ঠিক বলতে পারলাম না। আজকে তো ওয়াজে ঠিক হয়েছে, স্বীকৃতি দিতে পারলাম না, সার্টিফিকেট দিতে পারলাম না, ঠিক কিনা? ভালো হয়েছে, ঠিক আছে। আর দই জমান ভাই, মানুষ জমায় না, ওয়াজ জমায় না, ওয়াজরা জমতে দিয়ে না, জমে গেলে তো বসে যাবে, শেষ। আমি চাই ওয়াজ না জমুক।